আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অ্যারাবিয়ান ফেমাস ডেজার্ট কুনাফা। আমি খুবই সহজভাবে বানাবো, যেটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। ঘরে আছে এমন সব উপকরণ দিয়ে আমি কুনাফাটা তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে নেবেন, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। কুনাফা তৈরি করার জন্য আমি একটা কেকের মোল্ড নিয়েছি। আমি এইখানে হার্ট শেপের মোল্ড নিয়েছি, আপনারা যে কোনো শেপের নিতে পারেন। এবার দিয়ে দিয়েছি 1 চা চামচ বাটার ও 1 চিমটি জর্দার কালার দিয়ে খুব ভালোভাবে চারিপাশটা লাগিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পুরো মোলটা চারিপাশটায় আমি বাটারটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার এটাকে সাইড করে রেখে দেবো। কুনাফা বানানোর জন্য নিয়ে নিয়েছি লাচ্চা সেমাই। এখানে আমি বড় বড় 3টে লাচ্চা সেমাইকে এরকম করে ভেঙে নিয়েছি। একদম ভেঙে গুঁড়ো করা যাবে না। এবার এর মধ্যে মিক্স করব 1 চা চামচ ঘি। যেহেতু লাচ্চার মধ্যে ঘি থাকে সেজন্য একদম অল্প 1 চা চামচ দিলাম। এবার দিয়ে দেব 1 চিমটি জর্দার কালার। সবগুলোকে খুব ভালোভাবে লাচ্চার সঙ্গে মিশিয়ে নেব। যেহেতু লাচ্চাটা শুকনো, তাই জাফরানের কালারটা খুব ভালোভাবে মিক্স হচ্ছিল না, তাই একটু পানির মধ্যে গুলে লাচ্চার উপরে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা এবার কত সুন্দর আসছে। একদম হালকা হাতে লাচ্চার সঙ্গে এই কালারটা মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এবার আমি এই মোলটার মধ্যে অর্ধেকটা নিয়ে নেব। অর্ধেকটা লাচ্চা সেমাই এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে সেট করে নেব। হাত দিয়ে চারিপাশটা খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। এটা করলে কি হবে, মাঝখানে যে ক্রিমটা দেব সেটা আর বেরিয়ে আসবে না। এটা সেট করা হয়ে গিয়েছে। চলুন এবার ক্রিমটা বানিয়ে নিই। এবার একটা মিক্সার জারের মধ্যে আমি এখানে 1/2 লিটার দুধের ছানা নিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপের একটু কম চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার ও আগে থেকে দুধের সর ফুটিয়ে রেখেছিলাম, ওটাও একটু দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা মিক্স করলে কি হবে, যে দলা পেকে থাকবে না, খুব ভালো ফাইন একটা পেস্ট তৈরি হবে। 1/2 কাপ দুধ দিয়ে আমি এইটাকে মিক্সারে ঘুরিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা পেস্ট বানানো হয়ে গিয়েছে। এবার চলুন গ্যাসের ওভেনটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব, এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়েছি। সরাসরি দুধ দিয়ে দিলে প্যানের তলাটা একদম ধরে নিবে। এরপরে একদম 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে ওই যে লিকুইডটা বানিয়েছিলাম ওইটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম। এবার এই লিকুইডগুলো দিয়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে এরকম ঘোরাতে থাকবো। খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমটা বানিয়ে নিতে হবে। স্প্যাচুলা দিয়ে ঘোরালে দলা পেকে যাচ্ছে, সেজন্য আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তাহলে ক্রিমটা দলা পেকে যাবে না। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে মিনিট 5 ধরে এই ক্রিমটা আমি বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ক্রিমটা আমার প্রায় হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এটাকে হালকা ঠান্ডা করে ওই কেকের মোল্ডটার মধ্যে নিয়ে নেব। খুব ঠান্ডা করা যাবে না, তাহলে একদম শক্ত হয়ে বসে যাবে। একদম হালকা গরম থাকতে সম্পূর্ণ ক্রিমটা আমি এই সেমাইয়ের ওপরে একটা লেয়ার করে নেব। একদম হালকা হাতে দেখুন চারিদিকে ছড়িয়ে একটা লেয়ার বানিয়ে নিচ্ছি। লেয়ারটা আমার বানানো হয়ে গিয়েছে। এবার এর ওপরে বাকি যে সেমাইটা ছিল ওইটাও দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে একটা লেয়ার করে নেব।
দেখুন আমার সম্পূর্ণ লেয়ারটা বানানো হয়ে গিয়েছে। এবার এটাকে বেক করে নিতে হবে। এবার গ্যাসের ওভেনটা অন করে একটা বড় কড়াই বসিয়ে দেবো। ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে কুনাফার এই মোল্ডটা আমি বসিয়ে দেবো। যেহেতু আমার কাছে অ্যালুমিনিয়াম ফয়েল নেই এই মুহূর্তে, একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে দেবো। প্লেট দিয়ে ঢাকা দিয়ে উপর থেকে বড় একটা ঢাকনা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে ও 15 মিনিট লো ফ্লেমে এটাকে আমি বেক করব। বেক করা আমার হয়ে গিয়েছে। এবার প্লেটটা আমি উঠিয়ে নেব। যেহেতু প্লেটটা খুবই গরম, একটা চিমটির সাহায্যে প্লেটটাকে উঠিয়ে নেব। কত সুন্দর হয়ে গিয়েছে। এবার এটাকে সেট করার জন্য আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো। এবার একটা চিনি সিরা বানিয়ে নেব। এখানে নিয়েছি হাফ কাপেরও কম চিনি ও হাফ কাপ পানি। যতটা চিনি ততটা পানি দিবেন। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনির সিরাটা খুব একটা গাঢ় করব না, একদম চিনিটা মিলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন চিনির সিরাটা আমার হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোলাপ পানি ফ্লেভারের জন্য। গোলাপ পানিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দেখুন চিনির সিরাটা আমার বানানো হয়ে গিয়েছে। এবার কুনাফাটা আমি মোল্ড আউট করে নেব। একটা প্লেটের ওপরে রেখে ওটাকে এরকম উল্টিয়ে নেব। নিয়ে উপর থেকে চাপ দিলে ওটা অটোমেটিক নিচে ছেড়ে আসবে। যেহেতু নিচেরটা ঠান্ডা ছিল তাই হালকা গরম করে নিয়েছি। নিয়ে দেখুন কত সুন্দর ছেড়ে গিয়েছে। কুনাফাটা একদম রেডি। এবার এটাকে আমি কিছু বাদাম দিয়ে একটু গার্নিশ করে নেব। আমি এখানে কাজু বাদাম দিয়ে গার্নিশ করছি, আপনারা পেস্তাও দিয়ে করতে পারেন। দেখতেই পাচ্ছেন এটা আমার গার্নিশ করা হয়ে গিয়েছে। এবার ওপর থেকে চিনির শিরাটা দিয়ে দেবো। চিনির শিরাটা এমনভাবে দিতে হবে যেন নিচ থেকে এরকম বাড়িয়ে আসে। ভিডিওটা এডিট করতে করতে মনটা আমার খুবই খারাপ লাগছিল, কারণ 1 মাস রোজা প্রায় শেষ হয়ে গেল। আর এরকম বলা হবে না যে সেহরি স্পেশাল রেসিপি বা ইফতার স্পেশাল রেসিপি। তাই আজকে বানিয়েছি ঈদ স্পেশাল আরাবিয়ান ডেজার্ট কুনাফা। দোয়া করি সবার ঈদ যেন খুব ভালোভাবে কাটুক। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবারও নিয়ে আসবো অন্য এক রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।